আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন করে আমরা কিছু পেঁপের বীজ পটের মধ্যে সেট করতেছি আরকি। তো এর আগে কিছু পটের মধ্যে সেট করছিলাম। মোটামুটি গাছগুলোর বয়স এখন আজ থেকে ১৩ দিন বয়স। এই যে দেখেন, মোটামুটি মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর আছে। এর আগে বড় পটের মধ্যে সেট করেছিলাম। প্রচুর পরিমাণে মাটি লাগে। যার কারণে এবার কিছু মানে ছোট পটের মধ্যে সেট করব ওয়ান টাইম গ্লাসের মধ্যে। এটা আগে ছিদ্র করে নেওয়া হয়েছে। তো ছিদ্র করে নিয়ে তারপরে এখন সুন্দরভাবে সেট করতেছি। মোটামুটি আজকে ১০০ বীজ আমাদের জার্মিনেশন হয়ে গেছে। এগুলো জার্মিনেশন বীজ। এখন আমি এগুলো পটের মধ্যে সেট করতেছি। এই যে কিছু সেট করা হয়েছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাটিটা প্রস্তুত করা। এরকম ঝুরঝুরে মাটি হতে হবে। এই মাটির সাথে আমি কিছু ভার্মি কম্পোস্ট সার দিয়েছি। তো এই মাটিটাই হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী একটা মানে ভূমিকা। আপনি যখন বীজ বসাবেন মাটিটা সবার আগে প্রস্তুত করতে হবে সুন্দরভাবে। তো এই যে দেখেন এইভাবে সুন্দর করে মাটিটা আগে নিয়ে তারপর এখানে একটু হালকা উপরে গর্ত করে একটা বীজ দিয়ে দেবো। আসলে বীজগুলো বেশি গভীরে দেওয়া যাবে না। কারণ বেশি গভীরে দিলে পেঁপের বীজ সহজে বের হতে চায় না। এটাই হচ্ছে পেঁপের বীজ মানে চারা তৈরি করার একটা মানে প্রকৃত নিয়ম। তো আমরা এভাবেই মূলত চারা তৈরি করে থাকি। মোটামুটি আমাদের চারাগুলো অনেক ভালো মানের হয়ে থাকে। আজকে কিছু বীজ বসাইতেছি। এখানে ১০০ বীজ আছে। ১০০ বীজ জার্মিনেশন করেছিলাম। তো মূলত শাহী এটা হচ্ছে সেই মানিকগঞ্জের উচ্চ ফলনশীল শাহী জাতের পেঁপে, যেটা দেশি জাত আরকি। এটা রোগবালাই মানে ভাইরাস সহনশীল। অনেক সুন্দর একটা জাত। এটা আমরা গত বছর গত বছর বলতে ২ বছর থেকে এটা আমরা পরীক্ষামূলকভাবে চাষ করতেছি। আমাদের কাছে ভালো রেজাল্ট আসছে আরকি। এজন্য আমরা এটা চারা তৈরি করতেছি। এই চারা অনেকজন চারা চাইছিল। এজন্য চারা তৈরি করতেছি। তো ইনশাআল্লাহ যদি কারো চারা লাগে আমাদের সাথে কন্টাক্ট রাখবেন। আমরা চারা তৈরি করে আপনাদের কাছে পাঠায় দেব। তো এই যে দেখেন সুন্দর করে এভাবে কাপ করে নিতেছি। এই যে এগুলো বসাইছি একটু আগে। তো এখন এখান থেকে ২ থেকে ৩ দিনের মধ্যে এভাবে মানে সবগুলো চারা বের হয়ে আসবে ইনশাআল্লাহ। গাছের কোয়ালিটি মোটামুটি অনেক সুন্দর। দেখতেই পারছেন কত সুন্দর গাছের কোয়ালিটি। মাশাআল্লাহ। এবং পাশাপাশি যে কিছু আমরা ছত্রাকনাশক স্প্রে করে দেই প্রতিদিন বা ২ দিন ১ দিন পর ছত্রাকনাশক স্প্রে করে দেই। দিতে মানে এটা দিতে হয় আরকি পেঁপের গাছে। কারণ পেঁপের গাছে ছত্রাকটা আক্রমণ করে খুব বেশি।